বিশ্বমঞ্চে তরুণ একটি দল, প্রতিপক্ষ শক্তিশালী, অভিজ্ঞতাও তুলনামূলক কম। তারপরেও সেই দল লড়ছে সাহস নিয়ে, শিখছে প্রতিটি ম্যাচ থেকে আর সামনে তাকিয়ে খুঁজছে নতুন সম্ভাবনা। এমনই এক বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ, টানা চাপ, কখনো ভুল, আবার কখনো দারুণ কিছু মুহূর্ত। কিন্তু এই যাত্রাটাকে হতাশা নয়, বরং শেখার বড় সুযোগ হিসেবেই দেখছেন দলের কোচ। তার মতে এই টুর্নামেন্টে এসে দলটি অনেক বাস্তব শিক্ষা পেয়েছে, যা ভবিষ্যতে তাদের আরও শক্তিশালী করে তুলবে। সামনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ উজবেকিস্তান। ম্যাচটি সহজ হবে না, এটা কোচ নিজেও জানেন। কিন্তু প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল মাঠে নামতে চায় নিজেদের পরিকল্পনা নিয়ে। কোচের ভাষায় এই টুর্নামেন্টে কিছু দারুণ মুহূর্ত এসেছে, আবার কিছু কঠিন সময়ও গেছে। আর ফুটবল আসলে এমনই একটি খেলা যেখানে ভালো আর খারাপ দুটো অভিজ্ঞতাই একজন খেলোয়াড় বা দলকে পরিণত করে তোলে। তিনি বলেন, প্রতিটি দিনই দলের জন্য নতুন কিছু শেখার সুযোগ। বাংলাদেশের এই দলের গড় বয়স মাত্র 19.5 বছর, যা আন্তর্জাতিক পর্যায়ে সত্যিই অনেক কম। তাই তরুণ এই দলকে সময় দিতে হবে, অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। কোচ মনে করেন এই অভিজ্ঞতাগুলোই একদিন তাদের বড় সাফল্যের পথে নিয়ে যাবে। আগামী ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তারা কী ধরনের কৌশল নিয়ে মাঠে নামবে, রক্ষণাত্মক নাকি আক্রমণাত্মক, সেটা ম্যাচের সময়ই বোঝা যাবে। তবে বাংলাদেশ কিভাবে খেলবে সেটা তাদের কাছে পরিষ্কার। দল যে প্রস্তুতি নিয়েছে সেটাকে মাঠে বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। কোচের বিশ্বাস, যদি খেলোয়াড়রা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে ভালো পারফরম্যান্স সম্ভব। প্রতিপক্ষ অনুযায়ী ম্যাচের পরিস্থিতিও ভিন্ন হয়, এ কথাও উল্লেখ করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি আজারবাইজানের ম্যাচের কথা বলেন। আজারবাইজান ছিল শারীরিকভাবে শক্তিশালী এবং খুবই আক্রমণাত্মক একটি দল। তারা বাংলাদেশের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। তবে বাংলাদেশের মেয়েরাও তাদেরকে বেশ কিছু সময় সমস্যায় ফেলতে পেরেছিল। অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়তো একটু ভিন্ন ধরনের হতে পারে, যাকে তিনি ক্যাট অ্যান্ড মাউস ধরনের ম্যাচ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ দুই দলই হয়তো সুযোগ খুঁজবে, হিসেব করে খেলবে। তবে একটি বিষয় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ এমন দল নয় যারা শুধু বসে থেকে রক্ষণাত্মক ফুটবল খেলবে, বরং তারা সব সময় সামনে থেকে খেলতে চায়, আক্রমণাত্মক ফুটবল খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এর জন্য বল দখলে রাখার ক্ষমতা আরও উন্নত করা জরুরি। আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ সেটা বেশ ভালোভাবেই করতে পেরেছিল, ধৈর্য ধরে খেলেছে এবং বল ধরে রাখার চেষ্টা করেছে। আগামী ম্যাচেও তারা সেই একই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তবে সব ম্যাচ একই রকম হয় না। কোরিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সেই পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করতে পারেনি, সেখানে অনেক ভুল হয়েছে। চীনের বিপক্ষে কিছু সময় ভালো খেলার সুযোগ মিলেছিল, কিন্তু কোরিয়ার ম্যাচে প্রতিপক্ষের মান ছিল ভিন্ন স্তরের। কোচ স্পষ্টভাবে বলেন, আবহাওয়াকে অজুহাত হিসেবে দাঁড় করানো ঠিক নয়, কারণ একই আবহাওয়ায় দুই দলই খেলেছে। তিনি স্বীকার করেন, অনেক দিনের মধ্যে এত শক্তিশালী ও সংগঠিত দল তিনি খুব কমই দেখেছেন। কখনো কখনো এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় যাদের বিরুদ্ধে জয় পাওয়া সত্যিই কঠিন হয়ে যায়। তবে তাতেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ সেখান থেকেও অনেক কিছু শেখার থাকে। নিজের দল নিয়ে কোচের গর্বের কথাও উঠে আসে তার বক্তব্যে। তিনি জানান, আফ্রিকায় দীর্ঘ 8 বছর পুরুষ জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা তার রয়েছে। আর আফ্রিকার পরিবেশ অনেক দিক থেকে বাংলাদেশের মতোই। সেখানে প্রতিটি মানুষের পেছনে থাকে আলাদা একটি গল্প, সংগ্রামের গল্প। তিনি সবসময় নারীদের অধিকার এবং তাদের উন্নয়নের পক্ষে কথা বলেছেন, যদিও এই অবস্থানের জন্য অনেক সময় সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। এমনকি একসময় 18 জন খেলোয়াড় তার বিরুদ্ধে ধর্মঘট করেছিল। কিন্তু তিনি এসবকে ব্যক্তিগতভাবে নেননি। তার মতে তিনি যা করেছেন সবই খেলাটার উন্নতির জন্য। বাংলাদেশ নারী ফুটবল দলকে কোচিং করাতে পেরে তিনি সত্যিই গর্বিত। তার ভাষায়, এটি শুধু একটি দল নয়, এটি একটি যাত্রা। সেই যাত্রায় অনেক সাফল্য এসেছে, আবার কিছু বাধাও এসেছে। কিন্তু তবুও তিনি বিশ্বাস করেন এই পথই একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, এখানে আমি শব্দটি ব্যবহার করার চেয়ে আমরা শব্দটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই উন্নতির পেছনে রয়েছে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। তিনি আরও বলেন, হয়তো প্রতিটি ম্যাচ জেতা সম্ভব হবে না, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। অবশ্যই জয়ের জন্য সবাই মাঠে নামে, কারণ প্রতিযোগিতার মনোভাবই খেলাধুলার মূল শক্তি। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেয়েদের উন্নতি,
তাদের জন্য ভালো সুযোগ সুবিধা তৈরি করা, ভালো প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করা, পুষ্টিকর খাবার ও সঠিক যত্নের ব্যবস্থা করা। এই বিষয়গুলোর জন্যই তিনি সব সময় লড়াই করে এসেছেন। আগামী ম্যাচের ফল যাই হোক না কেন, জয়, পরাজয় কিংবা ড্র, কোচের কাছে সবচেয়ে বড় বিষয় হল খেলোয়াড়রা মাঠে নিজেদের কিভাবে উপস্থাপন করছে। তিনি চান তারা সাহস নিয়ে খেলুক, নতুন কিছু চেষ্টা করুক। ভুল হবেই, এটাই স্বাভাবিক। যতক্ষণ তারা দলের গেম প্ল্যান মেনে চলে, ততক্ষণ সেই ভুলও শেখার অংশ। কথার মাঝখানে তিনি একটু হাস্যরস যোগ করেন। তিনি বলেন, একদিন মিডিয়া ডেটে মেয়েরা অপেরা হাউসের কাছে আইসক্রিম খেতে গিয়েছিল। কেউ কেউ হয়তো ভাবতে পারে এটা খুব পেশাদার আচরণ নয়, কিন্তু তিনি বলেন তাদেরও তো উপভোগ করার অধিকার আছে। তারা অস্ট্রেলিয়ার মতো সুন্দর দেশে এসেছে, নতুন অভিজ্ঞতা নিচ্ছে, এগুলো তাদের জীবনের অংশ। তবে একই সঙ্গে তিনি কোরিয়ার মতো দলের প্রফেশনালিজমের উদাহরণও তুলে ধরেন। তারা যেভাবে নিজেদের প্রস্তুত করে, যেভাবে শৃঙ্খলা মেনে চলে, সেটা সত্যিই প্রশংসনীয়। কেউ হয়তো বলবে তারা রোবটের মতো, কিন্তু কোচের কাছে সেটাই একটা বড় শিক্ষা। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল সেই প্রফেশনালিজমকে নিজেদের মধ্যে ধারণ করা। তিনি চান তার খেলোয়াড়রা এই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরুক এবং ভবিষ্যতে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী দল হয়ে উঠুক।